প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ১৭ই ফেব্রুয়ারি ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে জেনে নেওয়ার চেষ্টা করব যে আজকের দিনটা আর্থিক জায়গাটা কীরকম রয়েছে, কর্ম বা ব্যবসার জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, শরীর স্বাস্থ্য কীরকম যেতে পারে, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটা কেমন লক্ষ্য করা যায়। এরপরেই যেটা আলোচনা করার চেষ্টা করব যে ১৭ই ফেব্রুয়ারি চন্দ্র বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে সেটা আলোচনা করার চেষ্টা করব এবং প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য আমি সম্ভাব্য নাক্ষত্রিক ফলটাকেও আলোচনা করার চেষ্টা করব এবং এর সাথে আলোচনা করব যে রাহু কালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কাজ করা ঠিক নয় এবং শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে, এগুলোই সব অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার লক্ষ্য করা যায়, অথবা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম হয়রানি ছোটাছুটি এগুলো কিছুটা বেড়ে যেতে পারে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায় মেষ রাশির ক্ষেত্রে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বিজনেস বা কর্মের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এরপরে দেখে নেব যে নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। যারা মেষ রাশির অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এদিন কোনো নতুন শুভ কাজ করা বা নতুন প্রজেক্ট আরম্ভ করা বা পুরনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, ক্ষতি হতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা মেষ রাশির ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বা উৎসাহ এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা এমনও হতে পারে আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে হ্যাঁ যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে বা উদ্বেগ উৎকণ্ঠা একটা টেনশন, একটা মনের মধ্যে ভীতি ভীতি ভাব, এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনে চলে আসে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গায় কিছু সামান্য প্রবলেম বা সমস্যা দেখা দিতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাও তাই, সামান্য বাধাবিঘ্নতা। আর দাম্পত্য সুখের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু সমস্যা তৈরি হতে পারে। অর্থাৎ প্রায় সবকটা বিষয়তেই একটু সামান্য কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়, কিন্তু ওভারঅল শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল শুভ একটা ফলাফল। এরপরে দেখে নেব সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল কী রকম লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে যে কারো কারো ক্ষেত্রে ভালো ভালো আহার প্রাপ্তি বা সুখাদ্য লাভের যোগ।
সেটা নিজের বাড়িতেও হতে পারে, কোথাও গিয়ে হতে পারে, কোনো অনুষ্ঠান উপলক্ষে হতে পারে, কোথাও ভ্রমণ করতে গিয়ে হতে পারে। আর রয়েছে সুন্দর পোশাক-আশাক বা নতুন বস্ত্র পরিধান করার যোগ, কারো ক্ষেত্রে নতুন অলংকার পরিধানের যোগ। বিজনেসের জায়গা বা কর্মের জায়গা মোটামুটি একটা শুভ অবস্থা লক্ষ্য করা যায় এবং এর সাথে বলব যেকোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। কিন্তু এবার দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কিরকম আছে। বৃষরাশির যারা কৃত্তিকা নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু তাদের একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কখনো ভালো কখনো খারাপ। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। একটু চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তবে হ্যাঁ, যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা, একটা উদ্বেগ, উদ্বিগ্নতা, একটা টেনশন, মনের মধ্যে একটা ভীতি, ভীতি ভাব এগুলো চলে আসে নাক্ষত্রিক ফলের কারণে। সেটাও খুব সাময়িক সময়ের জন্য। সুতরাং অবশ্যই চেষ্টা করতে হবে সেটাকে পজিটিভ চিন্তা দিয়ে দূর করে দেওয়ার। যারা রোহিণী নক্ষত্র আছেন এক কথায় বলব বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু না কিছু অর্থ লাভ যোগ, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি যোগ, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ, কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না। তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী অর্থ প্রাপ্তি বা অর্থ উপার্জনের যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু সমস্যা বা বাধা বিঘ্নতাও থাকতে পারে। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বাধাবিঘ্নতা তৈরি হবে, অথবা কাজের চাপ বেড়ে যেতে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো একটু বেড়ে যেতে পারে। হঠাৎ করে কারো না কারোর সাথে একটু কর্মস্থলে মনোমালিন্যতা হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে দূর ভ্রমণ বা বিদেশ যাত্রার কোনো যোগাযোগ চলে আসতে পারে। মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে এবং কারো ক্ষেত্রে কোনো শুভ কাজে কিছু অর্থ ব্যয়যোগ লক্ষ্য করা যায়। সরকারি ক্ষেত্রে কোনো নতুন যোগাযোগ বা শুভ যোগাযোগ চলে আসতে পারে। এটা গেল একটা সম্ভাব্য একটা ট্রানজিট বা গোচর ফল। কিন্তু দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা এদিন কীরকম আছে। মিথুন রাশির যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, অথবা ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কোনো দিক থেকে একটা সম্মানিত হওয়া বা প্রশংসিত হওয়া এটা লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করা এটা লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে যে আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। তথাপি বলবো অর্থ যদি ব্যয়ও হয় পাশাপাশি কিন্তু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে একটা জায়গায় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কোনো না কোনো কারণে কিছু অর্থ ক্ষতি বা অর্থ না, সেটা ভুলবশত হতে পারে, বুদ্ধির ভুলেও হতে পারে। সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। এদিন কারোর কারোর মধ্যে পুজো অর্চনায় মন আকৃষ্ট হতে পারে, জপ তপে মন আকৃষ্ট হতে পারে, কোনো মন্দিরে হয়তো পুজো দিতে হতে পারে, এরকম কিছু যোগ আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করার চেষ্টা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু শারীরিক সমস্যা থাকবে।
আর্থিক ক্ষেত্রটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে হয়তো সামান্য কিছু সমস্যা দেখা দিতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্র বা ব্যবসার ক্ষেত্রে জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে, কারো সহযোগিতা লাভের যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে অর্থ, সম্পদ বা রানিং রোজগার এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারোর গৃহে কোনো অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়, অথবা বড় দাদা হোক, দিদি হোক, কোনো বন্ধু হোক, তাদের কারো না কারোর কাছ থেকে কিছু উপকৃত বা সহযোগিতা লাভের যোগ কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থ লাভ যোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভই লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো কিছুর অনুশীলন শুরু হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা পুষ্যা নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু আপনি যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজের চাপটা বেড়ে যেতে পারে, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। অনেক সময় মেজাজ হারিয়ে ফেলতে পারেন, তার ফলে কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সেই দিকটা একটু খেয়াল রাখা। আর সম্মানহানি যাতে না হয় সেই দিকটাও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কিন্তু এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির পথ কোনো প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বা উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির শুভ রংটা হচ্ছে সাদা, অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে, বাধাবিঘ্নতা আসতে পারে, অথবা ভুল বোঝাবুঝি, ঝগড়া বিবাদ একটু লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। আর দাম্পত্য অশান্তির যোগ কিন্তু লক্ষ্য করা যায় সিংহ রাশির ক্ষেত্রে। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কর্মক্ষেত্রে রয়েছে উন্নতি যোগ, সম্মান প্রাপ্তির যোগ, প্রশংসা প্রাপ্তির যোগ, কর্ম পরিবর্তনের যোগ চলে আসতে পারে। যারা প্রমোশনের চেষ্টা করছিলেন, হয়তো কারো কারো ক্ষেত্রে দেখা গেল যে প্রমোশনের যোগ তৈরি হয়ে গেছে বা হয়ে যাবে, এরকম কোনো আশ্বাস আপনারা পেতে পারেন। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা সিংহ রাশির মঘা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, বা পুরনো কোনো কাজ হোক, বা কোনো শুভ কাজের স্টেপ এই দিনটা কিন্তু না নেওয়াই ভালো। এগুলো করতে গিয়ে কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, বা আর্থিক ক্ষতি হতে পারে, লস হতে পারে। তাই না করাটাই ভালো, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা বা উৎসাহ বা এনার্জি এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা এমনও হতে পারে আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের দিনটা কিন্তু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে
কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্য বলবো কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্রের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়বে, অথবা কাজের চাপ, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বেড়ে যেতে পারে। কর্মস্থলে বা ব্যবসা স্থলে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। এই সকল বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখের জায়গাটা বলা যায় মোটামুটি একটা ওভারঅল শুভ বলা যায়। তো এটা তো একটা ওভারঅল ফলাফল। এরপরে বলবো সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, সেটা হচ্ছে উচ্চ বিদ্যার জন্য বেশ শুভ। কোনো দূর ভ্রমণ হতে পারে, গুরুজন কোনো ব্যক্তির আশীর্বাদ প্রাপ্ত হওয়ার যোগ রয়েছে, কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কন্যা রাশির জন্য। এবং আম, তবু মনের মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে কিছু চিন্তা ভাবনার উদয় হতে পারে, দুর্ভাবনার সৃষ্টি হতে পারে, সত্য চিন্তা দেখা দিতে পারে, মাথাটা একটু গরম হতে পারে, ক্রোধটা সংবরণ করার প্রয়োজন এই দিনটা। হঠাৎ হঠাৎ একটু মাথাটা গরম হয়ে যেতে পারে, বা বিজনেসের জায়গায় কারোর না কারোর সাথে একটু সমস্যা তৈরি হতে পারে বা মতবিরোধ তৈরি হতে পারে। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, একটু চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে যতটুকু চেষ্টা করা হবে বা শ্রম বা এফোর্ট বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা হস্তা নক্ষত্র তাদের বলবো এক কথায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কর্মে উন্নতির যোগ এবং ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা কোনো দিক থেকে সাকসেস পাওয়া বা গেইন করা এটা লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তির যোগ বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। আর রয়েছে অর্থ প্রাপ্তির যোগ, অথবা এমনও হতে পারে আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গায় সামান্য কিছু সমস্যা তৈরি হতে পারে বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্র বা ব্যবসার ক্ষেত্রের জায়গাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মস্থলে বা ব্যবসাস্থলে কারো সহযোগিতা লাভ বলুন, প্রশংসিত হওয়ার যোগ বলুন, এগুলো কিন্তু লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায় তুলা রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে এই সময়টা তুলা রাশির ক্ষেত্রে একটু বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো কিন্তু বাড়বে। এই সময়টা বলবো যে বড় ধরনের কোনো ইনভেস্ট না করা, কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কোনো চুক্তিতে না যাওয়াই ভালো, বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। এটা কিন্তু তুলা রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল লক্ষ্য করা যায়। এরপরে যেটা দেখব সে নাক্ষত্রিক ফলটা এই দিনটা কীরকম আছে তুলা রাশির জন্য। তুলা রাশির যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু লাভবান হওয়ার যোগ রয়েছে, কোনো কিছু থেকে সফল হওয়ার যোগ রয়েছে বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তির যোগ রয়েছে বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়।
এবং কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। আর যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, বুদ্ধির ভুলে বা ভুলবশত কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলা উচিত। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলব অর্থপ্রাপ্তি যোগ রয়েছে, আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কোনো কিছু অনুশীলন শুরু হতে পারে, তবে কারো না কারোর সাথে দিনে বা রাতের মধ্যে কারো না কারোর সাথে হঠাৎ করে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটু ঝগড়া বিবাদের মতন পরিস্থিতি তৈরি হতে পারে। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ মোটামুটি। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গা বা ব্যবসার ক্ষেত্রের জায়গা কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, অথবা কাজের চাপ বেড়ে যেতে পারে, পরিশ্রম বৃদ্ধি হতে পারে, কারোর সাথে একটু ভুল বোঝাবুঝি হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে সম্মান প্রাপ্তির যোগ বা অর্থ প্রাপ্তির যোগ। যারা বিজনেস করেন তাদের জন্য শুভ, এবং পার্টনারশিপ বিজনেস যারা করেন তাদের জন্য শুভ। এটা হচ্ছে সম্ভাব্য একটা ট্রানজিট ফল, কিন্তু এর মধ্যে দেখে নিতে হবে যে কোন নক্ষত্রের কীরকম ফলাফল আছে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রে রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ, আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। এদিন পুজো অর্চনা জপ তপে মন আকৃষ্ট হতে পারে, কোথাও হয়তো পুজো দিতে হতে পারে, কোনো অনুশীলন শুরু হতে পারে, তবে কলহ বিবাদ একটু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা বাধা বিঘ্নতা হয়রানি ছোটাছুটি এগুলো বাড়তে পারে, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে না ওঠা, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন, আর ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। আর বলবো যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি যাতে না হয়, সেই দিকটা কিন্তু অনুরাধা নক্ষত্রের খেয়াল রাখতে হবে। অর্থাৎ বাধা বিঘ্নতা আছে অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে। কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্র যারা আছেন বৃশ্চিক রাশি তাদের জন্য রয়েছে কিন্তু আবার আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বা এনার্জি উৎসাহ এগুলো বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা এমনও হতে পারে আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধা বিঘ্নতা লক্ষ্য করা যায়। অনেকের ক্ষেত্রে এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার সৃষ্টি হতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কর্মস্থলে কারো না কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা অর্থপ্রাপ্তি যোগ। কারো ক্ষেত্রে কোনো লোন প্রাপ্তির কোনো স্যাংশন হতে পারে বা লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কর্মক্ষেত্রে কোনো প্রমোশনের যোগ তৈরি হতে পারে বা কর্ম পরিবর্তনে যারা চেষ্টা করছেন এই দিনটা একটু চেষ্টা করতে পারেন, বা প্রমোশনের জন্য যারা চেষ্টা করছেন এই দিনটা একটু চেষ্টা করতে পারেন। এবং রানিং রোজগারটা কিছু বৃদ্ধি হতে পারে, তথাপি কিছু না কিছু অর্থ ব্যয়ের যোগও ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব যে নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। যারা ধনুরাশির মূলা নক্ষত্র আছেন তাদের বলবো যে এই দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, বা পুরনো কোনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, নতুন প্রজেক্ট আরম্ভ করা হোক, এগুলো না করাটাই ভালো। সেটা করতে গিয়ে কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবু আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আবার আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা উৎসাহ, এনার্জি, শারীরিক সুস্থতা এগুলো বৃদ্ধি পাবে।
কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে হ্যাঁ, যতটুকু চেষ্টা বা পরিশ্রম বা এফোর্ট বা কর্ম করা হবে সেই অনুযায়ী প্রাপ্তির যোগ যেমন লক্ষ্য করা যায়, এছাড়াও কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রে কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ কিছু না কিছু বাধাবিঘ্নতার সমস্যা পাশাপাশি থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়, অর্থাৎ কোনো না কোনো বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, সমস্যা তৈরি হতে পারে, মানসিক দূরত্ব তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, বা পরিশ্রম বৃদ্ধি হতে পারে, কাজের চাপ বেড়ে যেতে পারে, কারোর সাথে একটু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে কর্মক্ষেত্রে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য অশান্তির যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে বলবো সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। সেটা হচ্ছে উচ্চ বিদ্যার জন্য শুভ, কোনো ভ্রমণ হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা যেটা বলবো, কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে, তা সত্ত্বেও সেই জায়গাটা মিটমাট হয়ে যাওয়ার সম্ভাবনাই প্রবলভাবে লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির জায়গাটা একটা শুভ লক্ষ্য করা যায়। এবং এর পাশাপাশি বলবো যে এটা কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু দেখে নেবো যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। তথাপি বলবো যে উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্য কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা এমনও হতে পারে আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে অর্থলাভ যোগ, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের রয়েছে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির যোগ, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ, কোনো না কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। এবং রয়েছে কিছু না কিছু অর্থ লাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি রং, অথবা অ্যাশ কালারটাও শুভ হতে পারে। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো ওভারঅল শুভ, মোটামুটি শুভ বলা যায়। তবে কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রের জায়গায় কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে এবং হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেড়ে যেতে পারে। হঠাৎ করে কর্মস্থলে বা ব্যবসাস্থলে কারোর না কারোর সাথে একটু ভুল বোঝাবুঝি বা মতবিরোধ তৈরি হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। এরপরে চলে যাব সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলে যেটা লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে অর্থ, সম্পদ, গৃহ, বাড়ি, গাড়ি এই সকল বিষয়গুলো বেশ শুভ রয়েছে। এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে। কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তি বা কর্মক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। এগুলো কিন্তু কুম্ভ রাশির জন্য মোটামুটি একটা শুভ লক্ষ্য করা যায়। কিন্তু দেখে নিতে হবে যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি যোগ, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ, কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেইন করার যোগ, প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তি বা উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা এদিন খুব একটা ভালো যাবে না।
চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজনীয়তে অর্থ ব্যয় হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি হতে পারে বা অর্থ নাশ হতে পারে বা টাকা পয়সা হারিয়ে যেতে পারে। এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। আর যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে এবং কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে, আর রয়েছে অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন, এইগুলো কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের লক্ষ্য করা যায়, যারা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1, নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও একটু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। পরিশ্রম অনুযায়ী সেইরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গায় কিছু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, অশান্তি বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা সমস্যা এগুলো বাড়তে পারে, মানসিক দূরত্ব তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু পরিশ্রম, ছোটাছুটি, হয়রানি এগুলো বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বেড়ে যেতে পারে, কারোর সাথে হঠাৎ করে কর্মস্থলে বা ব্যবসাস্থলে একটা মতবিরোধ তৈরি হয়ে যেতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য অশান্তির যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে দেখে নেব সম্ভাব্য ট্রানজিট ফলটা কীরকম আছে। যে কোনো চেষ্টা বা উদ্যমে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে বলা যায় যে হঠাৎ করে বা অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ লাভ যোগ বলুন বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী এমন কারোর কাছ থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে রয়েছে কোনো ভ্রমণ যোগ, কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কোনো দূর ভ্রমণের কোনো যোগাযোগ তৈরি হতে পারে। উচ্চ বিদ্যার জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থ লাভ যোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কোনো কিছু অনুশীলন শুরু হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো ক্ষেত্র থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে, আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা কাজের চাপটা কিন্তু বেড়ে যাবে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন আপনি হতে পারেন। কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। আর একটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে, যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। তবে হ্যাঁ, কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের আজকের দিনে লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা এমনও হতে পারে আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কী হবে। আজকের দিনে রাহু কালটা আছে সকাল 9টা থেকে সকাল 10টা 25 পর্যন্ত। চেষ্টা করবেন এই সময় কোনো ধরনের কোনো শুভ কাজ না করা বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া। অভিজিৎ মুহূর্ত একটা শুভ মুহূর্ত, অনেকে শুভ কাজকর্ম করে থাকেন। সেই সময়টা হলো বেলা 11টা 29 মিনিট থেকে বেলা 12টা 14 মিনিট পর্যন্ত। অমৃত যোগও কিন্তু একটা বেশ শুভ যোগ। এই সময় অনেকে শুভ কাজকর্ম করেন, সেটা হলো সকাল 6টা 22 থেকে সকাল 7টা 58 মিনিট পর্যন্ত। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলে থাকি, যে সময়টা শঙ্খধ্বনি করা, উলুধ্বনি দেওয়া, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়। এমনকি বাড়ির নেগেটিভ এনার্জি, বাস্তু দোষও কিন্তু ধীরে ধীরে দূর হতে থাকে। সেই শুভ সময়টা হলো বিকেল বা সন্ধে 5টা 15 মিনিট থেকে বিকেল বা সন্ধে 5টা 38 মিনিট পর্যন্ত। এরপরে বলবো সারাদিনে কখন কখন শুভ সময় আছে।
শুভ সময় রয়েছে সকাল ৭:৩৫ থেকে সকাল ৯টা পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে বেলা ১১:৪৯ থেকে দুপুর ১:১৪ পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে সন্ধে ৫:২৯ থেকে রাত্রি ৭:০৪ পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে রাত্রির ৮:৩৯ থেকে রাত্রির ১১:৪৯ পর্যন্ত। এরপরে বলবো যে অশুভ সময় কখন কখন আছে। অশুভ সময় রয়েছে সকাল ৬:১০ থেকে সকাল ৭:৩৫ পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে সকাল ৯টা থেকে বেলা ১১:৪৯ পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে বিকেল ৪:০৪ থেকে বিকেল বা সন্ধে ৫:২৯ পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রি ৭:০৪ থেকে রাত্রির ৮:৩৯ পর্যন্ত। অনেক সময় হয় কি যে শুভ কাজ করতে যাওয়ার সময় লক্ষ্য করা যায় যে শুভ সময়ের মধ্যে কিছু অশুভ সময় ঢুকে থাকে। যারা শুভ কাজকর্ম করেন তারা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন যে শুভ সময়ের মধ্যে কোনো অশুভ সময়ও ঢুকে আছে কিনা বেশ কিছুটা, বা একটু পঞ্জিকাটা একটু দেখে নেবেন যে বারবেলা বা কালবেলা বা কাল রাত্রি এগুলো আছে কিনা। তো যতটুকু ওই অশুভ সময়টা ঢুকে আছে, যদি সেই দিনটা সম্ভব হয় যে অশুভ সময়টাকে বাদ দিয়ে দেওয়ার, তাহলে অশুভ সময়টাকে বাদ দিয়ে শুভ কর্মটা করার চেষ্টা করবেন। এরপরে চলে আসি প্রতিকারটায়। প্রতিকারটা প্রতিদিনের মতনই বলবো। দিনের শুরুতেই যার যিনি ইষ্ট দেবতা আছেন, দেবী আছেন, যিনি যাকে মানেন বা যিনি গুরুদেব আছেন আপনার, তার চরণে ভক্তি ভরে প্রণাম জানান, তার কাছে প্রার্থনা করুন, তার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন, তিনি যেন আপনাদের কৃপা করে সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। তারপর যদি মনে হয় আপনারা দিনটা শ্রী শ্রী গ্রহরাজকে স্মরণ করে তার চরণে প্রণাম জানিয়ে দিনটা শুরু করতে পারেন। তার কাছে আকুলভাবে প্রার্থনা করার চেষ্টা করুন, তিনি যেন কৃপা করে সারা দিনের বাধাবিঘ্নতা দূর করে দেন। এই দিনটা সংযম অবলম্বন করতে পারলে ভালো হয়, অর্থাৎ বেহিসাবি খরচা না করা এবং যেটাকে বলা হয় অপচয় না করা, এগুলো করতে পারলে ভালো হয়। একটু নিরামিষ খেতে পারলে খুবই ভালো হয়। এই দিনটা চেষ্টা করবেন কোনো লোহা লক্ষণের জিনিস না কেনা বা কাউকে না দেওয়া, বা তেল যে কোনো ধরনের তেল, সেটা যে কোনো ধরনের তেল না কিনতে পারলে ভালো হয়, বা তেল কাউকে না দিতে পারলে ভালো হয়, একান্ত প্রয়োজন না হলে। পথে ঘাটে চলার সময় যদি কোনো অসহায় ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তি পান, তাদেরকে যথাসাধ্য আপনারা সাহায্য করার চেষ্টা করতে পারেন সামর্থ্য অনুযায়ী। আপনার যেটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনি যথাযথ কোনো প্রতিবন্ধী ব্যক্তি বা অসহায় মানুষকে সাহায্য করতে পারেন। এবং যদি আশেপাশে বড় বাবা বা শ্রী শ্রী গ্রহরাজের কোনো মন্দির থেকে থাকে, আপনারা একটু কালো তিল বা সর্ষের তেল বা তিলের তেল কিছু দক্ষিণাসহ প্রদান করতে পারেন। এবং মন্দির চত্বরে যদি কোনো অসহায় ব্যক্তি বা প্রতিবন্ধী দেখতে পান, তাহলে তো খুবই ভালো হয়। আপনারা আপনাদের সাধ্য মতন কিছু দান ধ্যান করার চেষ্টা করুন। আর নীল রঙের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। একটা নীল রুমাল ব্যবহার করতে পারেন, পোশাকে আশাকেও ব্যবহার করতে পারেন, জাতিকারাও পোশাকে আশাকে ব্যবহার করতে পারেন, অথবা সাজগোজের দ্রব্য নীল রঙটাকে ব্যবহার করতে পারেন। তো এগুলো করতে পারলে আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা আপনাদের কাটতে শুরু করবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে আবারও প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।